হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিনটা হচ্ছে বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিলাম আর কি। মানে যেমন আগের দিনের ওই মাদুরটা ধোয়ার কাজ ছিল, আর গাছে জল দেওয়া তো এই গরমকালে রোজই থাকে বলতে পারো। তো সেই কাজগুলো এখানে করে নিচ্ছি। আর এরপরে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এরপরে যাব হচ্ছে একটু মাঠে। কারণ এখন এতটাই প্রচণ্ড রোদ উঠে যায় না, 6:30 পৌনে 7টা নাগাদ, তখন মনে হয় যে কতটা সকাল সকাল গেলে ভালো হয় আর কি। তো যে কারণের জন্য সকালবেলা উঠে কোনো কাজ না করলেই নয়, সেই কারণের জন্য সকাল সকালই একটু বেরিয়ে যাওয়া বলতে পারো। তবে তার আগে এই জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো কদিন ধরেই এখানে জমেছিল। আর এটা হচ্ছে একদম আমাদের মানে ওপরে উঠেই একদম ফ্রন্টে এই জানালাটা। আর ধুলো পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। আর আমাদের যে বাড়ির মালিক, আগেই তোমাদের অনেক ব্লগেই বলেছি, উনি একটু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টিপটপ থাকতে ভালোবাসেন। আর উনি শখ করে বাড়ি করেছেন, সেটা উনি নষ্ট করতে চান না। যে কারণের জন্য এই গ্রিলগুলো পর্যন্ত একটু মুছতে বলে। তো আমি ভালো করে একটু জল দিয়ে মানে মুছলে শুধুমাত্র মানে কালো জলটা ছাড়া আর কিচ্ছু বেরোয় না। মানে এত প্রচণ্ড ধুলো, হয়তো এগুলোকে যদি রেগুলার বা দুদিন ছাড়া ছাড়া মোছা হয় সেটাই হয়তো খুব ভালো হবে। কিন্তু রেগুলার বা দুদিন ছাড়া ছাড়া তো সময় হয়ে ওঠে না, কারণ বাড়িতে প্রচুর পরিমাণে অনেক কাজ থাকে, যেগুলো অল্টারনেটিভ ডেতে করতে হয়। তো যাই হোক, এটা মোটামুটি 15 দিন অন্তর করার চেষ্টা করি। তাই পুরো একদম মুছে নিই। আর মোছামুছি করলে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না নিজেরও ভীষণ ভালো লাগে। যখন এই জানালাগুলো পরিষ্কার করি তখন নিজেই যে কতবার দেখি তার ঠিক নেই, যে একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, জানালাটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর এত গরম সকাল থেকে যা বলার নয়। তাই বেশিরভাগ সময় এখন দিনের এই দরজাটা খোলাই থাকে, তাতে ধুলোই ঢুকুক আর যেটাই ঢুকুক না কেন অতটা পরোয়া করি না। সবসময় কোথাও যদি গিয়েও থাকি সন্ধেবেলা 3-4 ঘন্টার জন্য, তখনও এই দরজাটা খুলে ওই নেটের ছিটকানিটা দিয়ে আমরা যাই। তো এই যে গাছে বলেছিলাম প্রচুর ফুল ফোটে, আজও লাল, মানে ওনাদের ফুল তোলা হয়ে গেছে। আর যে কটা টুকিটাকি ফুল আছে আমি তুলবো, আবার পরে যারা আসবে বা আমার আগেও অনেকে আসে টুকিটাকি তুলে নেয়। বেশ সুন্দর পরিবেশটা, মানে এখানে আসার পর বলতে পারি এই একটা জায়গা ভীষণ সুন্দর। মানে গেলেই মন ভালো হয়ে যায় আর কি। চারিদিকে সবুজ আর সবুজ, আর কিছুই নেই। আর এদিকে ভাতটা বসাবো বলে ভাতের মানে চালটাকে ধুয়ে নিচ্ছি আর কি। তো সকালবেলা উঠেই জানো এখন তোমরা, যে সকালবেলা উঠেই এখন এটা আমার একটা মানে বেসিক কাজ হয়ে গেছে, যে আগে রান্নাবান্নার বসানো, তারপর হচ্ছে ব্রেকফাস্টের চিন্তাভাবনা। তো যাই হোক, ভাতটা এদিকে বসিয়ে দিলাম, কিন্তু ওদিকে এখনও বাসনপত্র কিছুই গোছানো হয়নি। রাতের বাসনগুলো রয়েই গেছে। তাই যেটা যেখানে দরকার, এই কড়াটা এখন আমার দরকার রান্না করার জন্য, সেই কারণের জন্য গ্যাসের ওপরেই রেখে দিলাম। আর এই কৌটো তো টুকিটাকি রেগুলারই ধোয়া রয়েই থাকে আর কি। আর ওইটা তো আগের দিন জানেন যে ঝুরি আলু ভাজা রেখেছিলাম, তো সেটা আমাদের একদিনেই শেষ হয়ে গেছিলো। খুব অল্প পরিমাণেই করেছিলাম, 4 জনের মতন। ওই একদিন করে 2-3 দিন ধরে একই জিনিস টেবিলের মধ্যে পড়েই থাকে। খেয়ে যদিও নিই, কিন্তু রোজ রোজ খাওয়া তো ভালো না, যে কারণের জন্য এমনটাই করেছিলাম, যেটা মোটামুটি একদিনেই হয়ে গেছিলো বলতে পারো। আর বড়মশাই তারপরে রাতে গেছিলো একটু বাজারে, আমি আর যাইনি। বাড়িতে একটু আলু, তারপরে একটু আদা, আর এদিকে টমেটো, একটু কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। তাই এগুলো তো আমাদের রেগুলার বাড়ির জিনিসে একদম লাগেই লাগে, এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে লেবু। আর লেবুর এখন বাজারে যা দাম হয়েছে, মানে যা বলার নয় আর কি। তো ওদিকে সমস্ত সবজিগুলো একটু টুকিটাকি করে আলাদা করে নিয়ে, আর এদিকে আদাটা আদার জায়গায় রেখে দিয়ে আলুটা আলুর জায়গায় রেখে দিলাম। আর এদিকে এবার করছে হচ্ছে আমার সকালবেলা যে চাটা খাই, সেই চাটা বেশ ভালো লাগে খেতে। কারণ মাঝে মাঝে গ্রিন টিও খাই আর কি। আর যখন এই চাটা করি এর মধ্যেই একটা গ্রিন টির পাতা দিয়ে দিই, তাতে কোনো রকম কোনো অসুবিধা আর হয় না। তো এদিকে বিছানা তুলে সমস্ত কাজকর্ম মানে ঝাঁটটা তো দিয়েই গেছিলাম, তোমরা দেখতেই পেলে। এবার এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা না মোছা হলে না মনে ঠিক শান্তি যেন হয় না আর কি। হয় এক আধটা দিন শরীরটা ভীষণ খারাপ থাকে বা ভালো লাগে না, সেদিনকেও মনে হয় যে ঘরটা যদি মুছতে পারতাম খুব ভালোই হতো। তবে সেটা খুব কমই হয় জানেন তো। মানে বলতে পারেন 6 মাসেও একদিন হয় কিনা সেটা আমার সন্দেহ আছে। ঘর মোছাটা রেগুলার একদম মাস্ট চাই। আর যেহেতু
একটু বাড়ি যাব, সেই কারণের জন্য মানে আগের দিনই একটু কাজ গুছিয়ে এই বাইরেটাকেও একটু মুছে নিলাম। তার কারণ হচ্ছে এগুলো আবার এসে করতে হবে, আর ধুলো তো রোজই, ওটা তো মানে একদম মানে কম্পালসারি ব্যাপার হয়ে গেছে আর কি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে রোদও উঠে গেছে, মাদুরটা মোটামুটি শুকিয়েই গেছে বলতে পারো আর কি। তো যাই হোক, এদিকটা মোছা হয়ে গেছে, এবার এই ঠাকুরের এই জায়গাটা পাশটাতে এদিকটা মুছে নিচ্ছি। এইখানটা জল দিয়ে দিয়ে না এমন হয়ে গেছে, বাড়ি থেকে ঘুরে এসে তারপর এখানটাতে ভালো করে একদিন স্ক্রাবার দিয়ে ঘষবো, তাহলে টাইলসগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে আর চকচক হয়ে যাবে। সুন্দর জিনিস সুন্দর রাখলে না বেশ ভালোই লাগে আর কি। আর এটা আমাদের সকলেরই বলতে পারি যে রাখাটা হয়তো উচিত। সুন্দর জিনিসকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় বা একটু মেনটেন করা যায়, তাহলে হয়তো খুব ভালোই হয়। তো যাই হোক, এদিকে ঘর দোয়ার মোছা হয়ে গেছে, আর এদিকে একটু কুমড়োর তরকারি করছি। আদাটা পেস্ট করা নেই, যে কারণের জন্য আদাটা একটুখানি ছিলে দিয়ে দিলাম। আর কুমড়োর তরকারি মোটামুটি এখন আমাদের বাড়িতে আমি সপ্তাহে 1-2 দিন তো মাস্ট একদম। আগে বাজার থেকে 250 কুমড়ো নিয়ে আসতাম, আর এখন বাজার থেকে কী করি 500 কুমড়ো নিয়ে আসি, কারণ উচ্ছে চচ্চড়িটাতে দিই, সমস্ত কিছুতেই দিই। আর এদিকে রাতের জন্য তড়কা মানে করব, তাই জন্য আর কি এই কড়াইগুলো একটু ভিজাতে দিচ্ছি। তবে এটা আমার কাছে প্রথমবার যে আমি নিজের মতন করে নিজের পছন্দ মতন কড়াই এখানে ভেজাতে দিচ্ছি। তার কারণ হচ্ছে বড়মশাই না তড়কার যে মিক্সড কড়াইটা পাওয়া যায় এখন বাজারে রেডিমেড, তো সেটা আমি নিয়ে আসতাম এতদিন, সেটাই রান্না করতাম। আর ও খুব একটা অত কড়াই থাকে বলে না একদম পছন্দ করে না, যে কারণের জন্য এবারে মানে একটা ভুলই হয়ে গেছিলো। বাবাকে বলেছিলাম তড়কা কড়াই দিতে, আর বাবা দিয়েছিল এই মুখ কড়াইটা আর কি। তো যাই হোক, ভালোই হয়েছে। তার মধ্যে একটু নিজের মতো করে কাঁচা বাদাম, একটু ছোলা আর একটুখানি ছোলার ডাল অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তবে রান্না করার পর বড়মশাই বলল যে ওই মিক্সড কড়াইটার থেকে এই কড়াইটা মানে এই কড়াইটা দিয়ে যে রান্না করেছি সবথেকে বেশি এটাই হয়তো ভালো হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে টিফিনটাও বড়মশাইকে গুছিয়ে দিয়ে দিয়েছে, আলু ভাজা, ওদিকে মাংসটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমাদের রুটিটা মানে আর কি বেড়ে নিচ্ছি। কুমড়োর তরকারিটা টেবিলে মোটামুটি নিয়ে চলে এসেছি। তবে আজকে আর কুমড়োর তরকারির সাথে পরোটা বা লুচি করিনি। লুচি খুব একটা করিও না, ওটা আমি খেতে ভালোবাসি, বড়মশাই নয়। আর আজকে করেছি হচ্ছে রুটি। আর তবে বেশ অনেক দিন পর, 1 মাস পর আমি এদিকে পুজো করছি। আর ওই যে মন্দিরে দেখালাম না, প্রচুর ফুল, প্রায় 32-33টা ফুল আমি বাড়িতে নিয়ে এসেছি আর কি। 32-33টা মতন ফুল কিন্তু এবার থেকে হয়তো ঠাকুরের কাছে দিতে পারবো। তবে বড়মশাই দেখে বলল যে এত আনার দরকার নেই, কেউ যদি কিছু বলে। যদিও ওখানে কেউ কিছু বলার নেই, কারণ ওনাদের মোটামুটি 4-5 জন ফুল নিয়ে চলে যাবার পরেও আমি ফুল নিয়ে আসি। আর আমি ফুল নিয়ে আসাবার পরেও যদি কেউ ফুল আনতে যায়, সেও হয়তো 50-60টা মতন ফুল পাবে। তবে ফুল কি বলো তো, ফুল মানে এতটাই ভালো লাগে, যেটা গাছেও সুন্দর মানে সুন্দর লাগে, তেমনি মানে ঠাকুরের কাছে দিলেও সুন্দর করে সাজিয়ে দিলেও কিন্তু ভীষণই ভালো লাগে আর কি। আর বেশ কয়েকদিন পর এগুলোকে একটু ধোয়াধুয়ি করে কাচাকাচি করে টেবিলটাকে ভালো করে মুছে এখানে সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে এবার আজকে জল দিচ্ছি। বেশ ভালো লাগছে। এতদিন যেন মনে হতো যে বাড়িটাতে কিছু একটা নেই, কিছু একটা নেই। ওই হয় না, রেগুলারের একটা রুটিন যখন আমাদের সেট হয়ে যায়, আর বাড়ির মধ্যে যখন ঠাকুরগুলো পড়ে তো ঠাকুরগুলোকে দেখো, তোমাদেরকে একবার সুন্দর করে দেখিয়ে দিলাম। আমার তো বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও আর কি একটু শেয়ার করলাম আর কি। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে এদিকে বাসনগুলোকে একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি। আর এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, একটা শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।